I love you so much. Trust me. খুব মিস করছি জানো। সত্যি? Oh really? আচ্ছা আমি একটু বাদে ফোন করছি, ওকে? বাই। কি রে, তুই বাচ্চাটাকে পড়াতে যাসনি? গিয়েছিলাম তো। তাহলে এত তাড়াতাড়ি চলে এলি? আরে বাড়িতে এত ধুমধাম, অতটুকু বাচ্চা মেয়ের কি পড়ায় মন বসে? ধুমধাম? ইলাহি ব্যাপার। তার মানে অলির বিয়ে সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে? আরে জাস্ট আশীর্বাদ হচ্ছে, তাতে এই আয়োজন। ভাবছি বিয়েতে কি না কি হবে। ও এক মিনিট দাঁড়া। এই দেখ, বিয়েতে ইনভাইট করেছে। আমি তো ভাবছি অ্যাটেন্ড করব। এত বড় বাড়ির বিয়ের অনুষ্ঠান বলে কথা, লোকটা না সামলাতে পারছি না। এটা কি করলি তুই? কারেকশন করলাম। হাউ সিলি রাহুল। এই শোন নিকি, এই নামটা দেখতে পাচ্ছিস? এই নামের জায়গায় আমার নামটাই শুধু বসবে। রাহুল প্লিজ, এত বড় রিস্ক নিস না। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন এসব করে কি লাভ? লাভ বল লোভ বল, ওই চৌধুরী বাড়ির প্রপার্টির প্রতি আমার দুটোই আছে, আর তার জন্য আমি যে কোনো রকমের রিস্ক নিতে পারি। তুই দেখে নিস নাকি, এবার যা হবে সেটা খুব পিসফুলি হবে। মানে এবার আমি পর্দার আড়াল থেকে শুধু ডিরেকশন দেব, ইনস্ট্রাকশন দেব, আর কাজ করবে চৌধুরী বাড়ির ছোট বৌমা ঝিলমিল। দেখে নিস তুই। হাসো কাকুমনি জেঠুমনি। আরে এদিকে মনি জেঠুমনি, আমরা তো এই পাশে। ঝিলমিল, তুমি এসব কেন করতে গেলে? আচ্ছা বাড়িতে কি কাজের লোকের অভাব হয়েছে? আজকের দিনে আমি এতটুকু তো করতেই পারি। আচ্ছা করুক মা, ও যখন করতে চাইছে করতে দাও না। হ্যাঁ, ওকে যা খুশি তাই করতে দিই আর কি। তারপরে কিছু হলে? আরে কিচ্ছু হবে না, এখনো খুশি থাকাটা সব থেকে বেশি জরুরি। নিজের হাতে মিষ্টি এনেছো, দাও ওদেরকে দাও। সাবধানে দাও। অরুণ এই না। অলি এত মিষ্টি? আরে এত মিষ্টি খেলে এরপর ডিনারেও খাবে কি করে? বাবা এই বয়সে এই করে মিষ্টিও খেতে পারবে না ছেলে হয়ে? আর তাছাড়া আপনার ছেলেই বা কিভাবে গপ গপ করে মিষ্টি খেয়ে ফেলে বলুন তো? ঝিলমিল, সবার সঙ্গে অব্রত তুলনা করলে তো হবে না। হি ইজ স্পেশাল। আর তাছাড়া আমরা ভাবছিলাম এক্ষুনি ডিনারের অ্যারেঞ্জমেন্ট করলে ভালো হতো না? ও বৌমনি, তুমি আমার এই হবু বরকনের জন্য একটা প্লেটেই তো মিষ্টি সাজিয়ে আনলে পারতে, ওরা খেতো। ঠিক বলেছো, একই প্লেটে আনতে আর একে অপরকে খাইয়ে দিত, সেটা রোমান্টিক ফিল আসতো, তাই না? বাবা দেখেছো তো, তোমরা এসব বলছো আর একজনের লজ্জায় মুখ একেবারে লাল হয়ে গেছে। আর আরেকজনকে দেখো না, লজ্জার ঠেলে মুখে একটা মিষ্টিও উঠছে না। কি হলো অরূপ, খাও। এই তো জাস্ট একটা নিচ্ছি। এমা একটাই মিষ্টি? বেশি মিষ্টিতে আমার আবার প্রবলেম হয়। যেটুকু ইচ্ছে করছে সেটুকুই তুমি খাও, এই তোমরা কেউ ওকে জোর করো না। আচ্ছা ঝিলমিল, তুমি আজকে যা করেছো, এরপর থেকে সব এত কাজ করার তোমার কোনো দরকার নেই। মা আমরা সবাই মিলে হইচই করছি, এত কাজ করছি, এমন সময় কি ও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে বলো তো? আর তো কটা দিন এই কাজ টাজ হবে, বলি বিয়ে হয়ে যাওয়ার পর তো আর আমরা এসব করতে পারবো না। ছোটদা ভাই, এই বাকি কাঁদছিস কেন বোকার মতো? টাকা দিকে চোখ মোচ। ও কাঁদবে না? ও চোখের সামনে যদি ওর দাদা কাঁদে তাহলে ও তো কাঁদবেই। এই দেখ অভ্র, বোনের বিয়ে দিয়ে কি তুই কি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিচ্ছিস? হ্যাঁ, আর একটা কথা জেনে রাখবি,
মেয়েদের বিয়ে হলে না শ্বশুর বাড়িটাই হচ্ছে ওর নিজের বাড়ি, বুঝেছিস? কর্তামশাই, সেটা যদি না হতো তাহলে তোমার মা, ছোট মা এদের তুমি পেতে কোথায়? হ্যাঁ, কি হলো? কাকে খুঁজছিস তুই? পিসমণি, দাদা ভাই কোথায়? তো কি আমি জানি তোমার কেন মন খারাপ। আজ আশীর্বাদ হয়ে গেল, এরপর বিয়ে, তারপর ছোট্ট বোনের সব ছেড়ে চলে যাওয়া। যত সময় এগিয়ে আসবে আনন্দের সাথে সাথে কষ্টটাও তো বাড়বে। আচ্ছা, নিচে সবাই গল্প করছে, তুমি কাউকে কিছু না বলে চলে এলে, সেটা ভালো দেখায় বলো? খুব সুন্দর লাগছে অলি আর অরূপকে। দুজনকে দেখে মনে হচ্ছিল ঠাকুর যেন দুজনকে দুজনের জন্যই বানিয়েছেন। সবাইকে দেখলাম খুব খুশি, মন ভরে দেখছিল দুজনকে। বললে না তো অলিকে কেমন সাজিয়েছি? অরূপ খুব ভালো ছেলে, তুমি দেখো আমাদের অলিকে খুব ভালো লাগবে, খুব ভালোবাসবে অলিকে। দাদা ভাই, অলি, অলি, তুই কাঁদছিস? এরকম একটা আনন্দের দিনে কখনো কাঁদতে হয়? আমি বিয়েটা করবো না দাদা ভাই। আমি তোকে, রাঙামাকে, ছোট মাকে, তোদের সবাইকে ছাড়া থাকতে পারবো না। তুই প্লিজ অরূপকে বুঝিয়ে বল, প্লিজ না করে দে। কি বাচ্চাদের মতো বলছিস অলি? তুই অরূপকে চলে যেতে বল দাদা ভাই। আমি তোদের সবার সাথে থাকতে চাই, তুই ওকে চলে যেতে বল। অলি, তুই এরকম পাগলের মতো কথা কেন বলছিস? এই তো দেখ না, আমরা একটু আগে এটাই বলছিলাম, অরূপ কত ভালো ছেলে, তোকে খুব ভালো রাখবে রে। আমি জানি ও খুব ভালো, কিন্তু তাও আমি বিয়েটা করবো না দাদা ভাই, প্লিজ আমি বিয়েটা করবো না। এরকম পাগলের মতো কথা একদম বলবি না। সত্যি তো অলি এইভাবে বলছে কেন? বিয়েতে তো নিজেই রাজি হয়েছিল, অরূপকেও পছন্দ করে, সেটা তো আমি নিজেই দেখেছি। তাহলে তাহলে কি আজকের ঘটনায় মনে কিছু, নাকি রাহুলকে নিয়ে কোনো সমস্যায় আছে? দাদা ভাই, তুই, বৌরানী, তোরা কত খুশি। আমি চলে গেলে তোদের ভালো লাগবে তো? তুই চলে যাবি ভেবেই তো আমি কাঁদতে। চোখের জল মোচ, একদম কাঁদে না। আমি তোদের অনেক জানিয়েছি, কিন্তু আমাকে তাড়িয়ে দিস। অলি, অলি দেখি দেখি, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি আমাদের ছোট বোন, খুব আদরে। তাহলে কেন আমাকে তাড়িয়ে দিতে চাইছো বৌরানী? আমি বিয়েটা করবো না।
বলি ছাড়ো, বলি